ঘরে মাঠে ডেকে এনে জিম্বাবুয়েকে নাকানি চুবানি খাইয়েছে টাইগাররা। বোলিং কিংবা ফিল্ডিং সব ডিপার্টমেন্টে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে শান্ত বাহিনী। আর জিম্বাবুয়ের ইনিংসের শেষ বলে তো পেরেকটা বেশ ভালো মতোই পুঁতে দিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। তার দুর্দান্ত থ্রো আপনাকে বলতে বাধ্য করবে টাইগার ক্রিকেটের সেরা ফিল্ডার এখন শান্তই। টাইগার অধিনায়কের ফিল্ডিং জাদুর বাকি গল্পটা থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য ঘরের মাঠে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানায় বিসিবি। বিশ্বকাপে অংশ না নেওয়া জিম্বাবুয়ের সাথেই নিজেদের প্রস্তুতিটা ভালো হবে এমনটাই আশা করছিল টাইগাররা। তবে মাঠের খেলায় জিম্বাবুয়ের থেকে যোজন যোজন দূরত্বে এগিয়ে শান্ত লিটনরা। সিরিজের প্রথম ম্যাচেও দেখা গেছে একই চিত্র। ব্যাট হাতে টাইগার বোলারদের সামনে পাত্তাই পায়নি কোনো জিম্বাবুয়ের ব্যাটাররা। মাত্র 9 বলের জাদুতে কোমর ভেঙে যায় জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপের। 2 রান তুলতেই সফরকারীরা হারিয়ে ফেলে 5 উইকেট। সাইফুদ্দিন, মেহেদী, তাসকিন তিনজনের ঝড়ই সামাল দিতে পারেনি সিকান্দার রাজা, রায়ান বার্লরা। 50 পেরোনোর আগেই 7 উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। গোটা ম্যাচেই টাইগার এই 3 বোলার ভুগিয়েছে জিম্বাবুয়ের ব্যাটারদের। শরীফুল আর রিশাদ হোসেন অবশ্য ভুগেছেন বল করতে গিয়ে। দুজনেই 4 ওভার বল করে রান দিয়েছেন সমান 37। অন্যদিকে বাকি 3 জন বোলার মিলে রান দিয়েছে ওভার প্রতি 4-এরও কম। মেহেদীর ঝুলিতে যায় 2টি উইকেট আর তাসকিন, সাইফুদ্দিন মিলে তুলে নেন 3টি করে উইকেট। বল হাতে যতটা না সফল ছিল টাইগাররা, ফিল্ডিংয়েও ঠিক ততটাই দাপট দেখিয়েছে শান্ত হৃদয়রা। ম্যাচের 6ষ্ঠ ওভারে রান আউটের ফাঁদে কাটা পড়েন ব্রায়ান বেন্নেট। এই উইকেটের পুরো অবদানটাই মাহমুদুল্লাহ রিয়াদের। তার দারুণ ফিল্ডিংয়ে ঘুরে যায় ম্যাচের মোড়। এরপর লুক জংওকে আউট করতে গিয়ে দারুণ এক ক্যাচ ধরেন তাহিদ হৃদয়। সব দিক দিয়েই জিম্বাবুয়েকে ধরাশায়ী করেছিল টাইগাররা। ম্যাচের শুরুর দিকে যেমন ফিল্ডিং এ দাপট দেখিয়েছে টাইগাররা, ম্যাচের শেষ দিকেও একই ধারা বজায় রেখেছে শান্তরা। এমন এক সিচুয়েশন থেকে রান আউট করেছেন শান্ত, যেটা অবাক করেছে স্বয়ং ব্যাটারকেও। তিনি হয়তো কখনো চিন্তাই করেননি এভাবেও আউট হতে পারেন তিনি। ম্যাচের চলছিল তখন শেষ ওভার। দারুণ খেলতে থাকা মাসাকাজ্জাকে ওভারের শেষ বল স্লোয়ার করে বসেন সাইফুদ্দিন। স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ হয়ে যায় ব্যাটার। সবাই ভেবে নিয়েছিল ইনিংসের শেষ ঘটে গেছে এই বলেই, কিন্তু না, বাদ সেধে বসেন থার্ড আম্পায়ার। জানান দেন ওভার স্ট্যাম্পিং এর কারণে নো বল করেছেন সাইফ। 4 উইকেট নিয়ে ইনিংস শেষ করার সুযোগ হাতছাড়া হয়ে যায় সাইফের হাত থেকে। ফ্রি হিট বলে আবার দিয়ে বসেন ফুল টস। সেই বল লং অনের দিকে মারেন মাসাকাজ্জা। একে তো ম্যাচের শেষ বল, তার উপর আবার লং অনে থাকা ফিল্ডারের থেকে বেশ খানিকটাই দূরে মেরেছেন ব্যাটার। তাই 2 রান হওয়াটা খুব স্বাভাবিক বলা যায়। কিন্তু শান্তর ছিল ভিন্ন চিন্তা। এক হাত দিয়ে বল তুলে সোজা থ্রো করে বসেন স্টাম্পে। কিপার জাকের আলী অনিক স্টাম্পের কাছে চলে আসলেও তার আর বল ধরার কোনো প্রয়োজন হয়নি। এক ড্রপে সোজা বল গিয়ে আঘাত হানে, উপড়ে যায় স্টাম্প। 2 রানের জায়গায় 1 রান যায় জিম্বাবুয়ের খাতায়, সাথে বিদায় নিতে হয় ব্যাটারকেও। ব্যাট হাতে টাইগার বোলারদের সামনে পাত্তাই পায়নি কোনো জিম্বাবুয়ের ব্যাটাররা। মাত্র 9 বলের জাদুতে কোমর ভেঙে যায় জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপের। 2 রান তুলতেই সফরকারীরা হারিয়ে ফেলে 5 উইকেট। সাইফুদ্দিন, মেহেদী, তাসকিন তিনজনের ঝড়ই সামাল দিতে পারেনি সিকান্দার রাজা, রায়ান বার্লরা। 50 পেরোনোর আগেই 7 উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।